বাবা তুই টাকা নে, সমস্যা নাই তো। তুই 2 টাকার জায়গায় 3 টাকা নিতে পারছিস, 2 টাকার জায়গায় 8 টাকা কেমনে দিয়ে আমি তোর? কথা ঠিক, তারপরেও মানুষ একটু টাকা পয়সা দিলে অনেকে তো গরিব, তার জন্য অনেক উপকার হয়। কি ভদ্র। দোস্ত একটা কাম হয়ে গেছে, আমার সোনা হারাই গেছে। ওটা এমনিও নাই, ওটা আমরা সবাই জানি। যাই হোক, হালার পুতর সোনা হারাই গেছে, তুই হারাইতে পারলি না? তামিম সবকিছু নিয়ে মজা করিস না, আমার স্বর্ণের আংটিটা হারাই ফেলছি। মানে তোর স্বর্ণের আংটি কই ছিল? আমার ট্রলিতে ছিল। গুড, আংটি তো টলিতেই রাখে, আংটি তো কখন আঙ্গুলে পড়বি না। কখন হারাইছে? কখন হারাইছে তুমি জানো না? ও জানবে কেন? হ্যাঁ আচ্ছা, আমরা একটু মনে রুমে ভালো করে বুঝতে মনে পাওয়া যেত না। আমরা তো আর আইসা করতে যাইনি। তামিম তুই কিছু একটা কর, আমার রুমে শুধুমাত্র সাইদি গেছে। তো সাইদি গেছে এই নামটা এমনি মেনশন করে বলার কি আছে আমি বুঝলাম না। সাইদি গেছে মানে কি বুঝাতে চাইতেছিস? আমি কি বুঝাইতে চাইতেছি সেটা তোরাও বুঝতে পারছিস। মানে তুই কি সাইদিকে সন্দেহ করতেছস? সেটা ওর ব্যাগগুলো সার্চ করলেই হয় আর ওকে সার্চ করলেই হয়। আরে আর আজব, তুই তো ডিরেক্টলি আঙ্গুল তুলতেছিস ওর দিয়ে, কি আজব? আচ্ছা থাক না, চল আমরা রুমে যাই, আমি আমার ব্যাগ দেখাইতেছি। না ব্যাগ দেখানোর কি আছে? কথাবার্তা বলার তো একটা ম্যানার্স থাকে, ঠিক না? মানে তুই কেমনে শিওর হইলো ও নিছে? আমিও তো নিতে পারি। আমার রুমে শুধুমাত্র ওই গেছে। তা তোর রুমে তো তুইও থাকোস, আমি যদি বলি এটা তুই অন্য কোনো জায়গায় ফালাই দেওয়া না, ওর উপর দোষটা পাইতেছস, তাইলে কি হবে? আমি যদি ফালাই দিতাম আমি তোদের কাছে এসে বলতাম? আচ্ছা আমি আমার মনে হয় কি আমরা সময় নষ্ট না করে জিনিসটা খুঁজি। রূপম চল আমরা রুমের দিকে যাই। তোর কথাবার্তা একটু সুন্দর করে শিখাও, কথাবার্তা কেমনে বলতে হয়, কোন জায়গায় কেমনে বলি একটু শিখাইছে। যাই, দেখ তামিম, এই আংটিটা আমার গার্লফ্রেন্ড আমাকে গিফট করছে। তুই যেমনি পারো সাইদির কাছ থেকে আমাকে আংটিটা নিয়ে দে। তুই আবার সাইদির কথাই যে মেনশন করতেছিস কেন? তুই কি 100% শিওর যে আংটি ও নিছে? আংটি তোর গার্লফ্রেন্ড গিফট করছে না, তোর বাপ মা গিফট করছে না, তোর কোন খ্যাপেস্টি গিফট করছে সেটা হচ্ছে পরে দেখার বিষয়, কিন্তু তুই ডিরেক্ট তোর নাম মেনশন করতেছিস কেন? ভাই আংটিটা যদি তোর হইতো না তাহলে তুই বুঝতে পারতি, তোর সোনা হারাইলে তুই বুঝতে পারতি। ভাই আমার সোনা আমি খুইলাম না, ট্রলির মধ্যে না ঘুই না, আমার সোনা আমার সাথেই লাগানো থাকে সবসময়। একটা মানুষের তো কমন সেন্স থাকে। এই যে আমরা একটা ফ্রেন্ড সার্কেল, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, তুমি এখানে এসে ডিরেক্টলি একটা মানুষের নামে এমনি কথা বলতে পারো না। ওর এখন কেমন লাগতেছে? আমি শিওর এটা সাইদি নিছে। তুই আমার সোজা বাংলা কথাটা বুঝিস? হ্যাঁ, আমি যদি এখন মনে করি তুই আমার কাছ থেকে একটা কিছু নিছস, আমি তো এটা 100% কনফার্ম না হওয়া পর্যন্ত আমি তোর উপরে এমনি ডিরেক্টলি সবার সামনে ব্লেম দিতে পারি না। এটা একটা কমন সেন্সের ব্যাপার। বাতাসে বাতাসে বড় হইস না, সিচুয়েশন বুঝিস। ওরা এখন কেমন ফিল হইতেছে? তোর সোনা না তোর আংটি না কি কোন জায়গায় কি হয়েছে আমরা দেখতেছি, ঠিক আছে? তুই আর একবার সাইডের এমনি ডিরেক্টলি কোনো কথা বলবি না। এটা আমার গার্লফ্রেন্ড আমার। আরে তোর গার্লফ্রেন্ড দিছে, তোর বুঝছি তো আমি। কি রে ভাই তুই কথা বুঝছ না কেন? ঠিক আছে, এটা খোঁজার ব্যবস্থা কর। ঠিক আছে আমি দেখতেছি, চুপ থাক। বাই। ও তুই তেমনই, এটা তো তুই জানিস। পোলা মানে কমন সেন্স, মানে হাওয়ায় বড় হইলে যাও। তুই সে আসার পরে কি ওদের রুমে গেছিলি? আমি একবার গেছিলাম একটা পানি আনতে। রুমের তখন কে গেছিল? কেউ ছিল না, আমি জাস্ট পানি নিয়ে রুমটা লক করে চলে আসছি। ওর কি জামা কাপড় বের করেছিল তো, লাগেজ টাগেজ কিছু? ওগুলোর দিকে তাকেই নয়, আমি জাস্ট ফ্রিজ থেকে একটা পানির বোতল বের করে আমি চলে আসছি। কেন যে এমনি কথা বললি? ভুলবশত কোনো টি শার্ট অথবা কোনো প্যান্ট ট্যান্ট আনছিস পরার জন্য, এরকম কিছু? হ্যাঁ দেখ বন্ধু, তুই যেটা বুঝাতে চাইছিস আসলে আমি ওরকম কিছু করিনি। আমি গরিব হইতে পারি, আমার বাবার ওরকম টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমি কোনো চুরি চুরি করি না, আমি চোর না। ওকে বুঝছি, প্যারেন্টস না চিন্তা, আমি দেখতেছি।
কি মুড এরকম কেন? এই বেটা, চিল চিল চিল, প্যারা নিস না, প্যারা নিস না, প্যারা নিস না, দেখতেছেন। চল, যাবি নাকি? কি একটা বিষয় নিয়ে মানে পুরো টুকটা তোরা মাটি করে দিল। আচ্ছা আমার একটু বলতো, মানে সাইডি কেন হইতে হবে? অন্য কেউ তো হইতে পারতো নাকি? আমি শিওর এটা সাইদি নিছে। মীরা কেন নির্ণয় নেই? কারণ মীরার প্রপার্টি খুব ভালো, ওর ব্যাকগ্রাউন্ড খুব ভালো, এই জন্য তোর মীরার উপরে সন্দেহ আসলোই না। আলবি খুব সোবার একটা ছেলে, ওর আমি ছোটবেলা থেকে চিনি, কোনো মানুষের ক্ষতি করে না উপকার ছাড়া, এটা তুইও ভালো করে জানিস। এই জন্য তোর আলবির উপরে কোনো ব্লেম নেই। কিন্তু সাইদির ওই যে খুব নম্র ভদ্র একটা ছেলে, কথাবার্তা কম বলে, নিজে নিজের মতো থাকে, তোর সমস্যাটা হচ্ছে এইখানে। দেখ তামিম, তুই কি বলতে চাস? আমি আমার স্বর্ণটা হারিয়ে ফেলছি? অবভিয়াসলি তুই আমার একটা কথা বুঝা, তুই স্বর্ণটা না হারায় তোর কেন মনে হইতেছে যে এই সার্কেলের কেউ একজন নিছে রে বাবা? তোরা না আমার কথাটা বিশ্বাস করলি না, একটু বেশি বেশি করতেছিস তোরা। আল্লাহ চরম মাপের বিয়াদব, কোনো কথাই শুনে না, সারাদিন জ্ঞান 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 করতে থাকে। ওর একটু বুঝা, মানে ডে ওয়ান থেকে সাইদির পিছনে পড়ে আসছে, ওর অপমান করার জন্য আমার মনে হয় আজকে এইগুলো করতেছো। যত সব। লাব্বু, এই তো চলতেছে ভালো। না তেমন কোনো প্রবলেম নাই, একটা ছোট প্রবলেম আছে, একটু তোমার সাথে শেয়ার করতাম। আচ্ছা, সাইদিকে তো তুমি চেনো? হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের সার্কেলে ওই রূপম একটা ছেলে আছে, তো ও হচ্ছে কালকে আসার পরে ওর হচ্ছে একটা গোল্ডের আংটি, ওইটা হারায় গেছে। তো এখন ও ডিরেক্টলি সাইদিরে ব্লেম করতেছে। এখন এটার দায়িত্ব আমার উপর এসে পড়ছে যে একটা কিছু করতে হবে। তা আমি না এখন আব্বু বুঝতেছি না যে আমার দুই দিকেই আমার বন্ধু বান্ধব, আমি কী করবো? সাইদির সাথে আমি কথা বলছি, আর তুমিও তো জানো সাইদি ওরকম ছেলে না, এটা আমিও 100% কনফার্ম। কিন্তু রূপম ডিরেক্টলি ব্লেম করতেছে যে সাইদি নিস একদম কনফিডেন্টলি। আমিও শিওর এটা সাইদি নেয়নি। ঠিক আছে আব্বু, ঠিক আছে। দেখি জানাবো তোমাকে। ঠিক আছে আব্বু, সালাম আলাইকুম। বল, ও আমার উপরে সন্দেহ করছে, কাজটা কি ওর ঠিক হয়েছে? আমরা কি আজকে 1-2 দিনের ফ্রেন্ড? আমরা কত পুরানো ফ্রেন্ড, কিন্তু তারপরেও দেখ, কোনো কিছু জানি না না জানি ও ডাইরেক্ট আমার উপর সন্দেহ করতেছে। পুরো ইউনিটে আমাদের সব ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি কেমন ছোট হয়ে গেলাম না? না দোস্ত, তুই মন খারাপ করিস না। আমিও বুঝলাম না যে আজকেও কেন মানে এরকম বিহেভ করতেছে, তোকে অপমান করার জন্য না কি, আমার মাথায় কিছু ঢুকতেছে না। বিশেষ কর দোস্ত, আমি আর যাই কিছু করে আমি কখনো চুরি করিনি। আর আমি নিজের বন্ধু বান্ধবের জিনিস চুরি করব, মানে এটা তো আমি কখনো কল্পনাই করি না। বাদ দে, আমরা তো জানি যে তুই কেমন, তাই না? আজকে তো এমন না যে ফার্স্ট টাইম তোর সাথে আমরা ট্যুরে আসছি, এর আগেও তো আমরা কতবার গেছি, তো আমরা জানি তুই কেমন। শুধু শুধু ওর কথা বাদ দে, তুই মন খারাপ করিস না, আমি দেখতেছি ব্যাপারটা কেমনে কি। আচ্ছা দোস্ত, ওর আংটিটার দাম কেমন হবে? আমি কি জানি? ও তো নিজেই বললো যে আংটি হাতে পরে না, ওর কি সুটকেস মুটকেস কিসের মধ্যে রেখে দিছে। দোস্ত, আমাকে কিছু টাকা ধার দিবি, আমি ওরে একটা নতুন আংটি কিনে দিই। আমি জানি তারপরে ও যাতে অ্যাটলিস্ট আমার যাতে তোদের সাথে রাখে,
সাইডে তুই পাগল হয়েছিস? হ্যাঁ, কি বলতেছিস তুই এসব? বললাম তো আমি জানি যে তুই কিছু করস না, সবাই জানে যে তুই কিছু করস নাই, তোর টাকা দেওয়ার কোনো দরকার নাই। হয়তো আমরা দেখবো যে ও কোথাও একটা ফেলে রাখছে বা কিছু একটা হয়েছে, তুই নাস নি এটা আমি শিওর। বাদ দে, ওঠ, চল যাই। আমি আসলে চাই না আমার জন্য আমাদের ফ্রেন্ড সার্কেলের যে বন্ডিং ওইটার মধ্যে কোনো এফেক্ট করুক। তোরা প্লিজ যদি পারস আমায় কিছু টাকা দে, আমি সেম টু সেম একটা আংটি কিনে আমি রূপমরে দিয়ে দিই। দেখতেছিস তো ও কিভাবে বলতেছে যে ওর আংটি আমি নিছি। এই তুমি চুপ থাকতে বসে, তুমি চুপ থাকবে। না বন্ধু, আমি জানি আমি কি, এটা তোরা খুব ভালো করে জানিস, কিন্তু রূপমের ব্যাপারটা দেখ। আরে ভাই চুপ কর না। আমি আংটিটা খুঁজে পাইছি। আসলে ওই দিন আমি ভুলে আমার যে কি হয় আমি বুঝি না, আমি আংটিটা খুলে আমার বালিশের চিপায় রাখছিলাম। এই যে আজকে বালিশের কাভারটা খুলতে গিয়ে আমি খুঁজে পাইছি। তোর আমি কয়বার বলছি যে এই ধরনের একটা সিচুয়েশন হবে, তুই শুধু শুধু ওর উপরে ব্লেমটা কেন দিছিলি তখন? হ্যাঁ, একটা মানুষের কমন সেন্স থাকে। তোর আমি বারবার বলছি যে হাওয়ায় বরস এমন কোনো আচরণ করবি না, মানুষের একটা কমন সেন্স থাকে, ওই কমন সেন্সটা বজায় চলবে। এই তো আমার দিকে তাকা। আমি তোর বলছিলাম যে তুই তোর রুম সার্চ করে দেখ ভালো করে। তুই ছেলেটার উপরে যে ব্লেমটা দিছিস 3টা দিন ও কেমনে ছিল ওর কথা বাদ দে, পুরো আমরা সার্কেলের অবস্থা কি ছিল। এবং ছোট লোকদের মতো আচরণ করা বন্ধ করবি। সরি বল, সরি বল, সরি। আবার বল। আর আমি চাইনি যে কখনো আমার কারণে আমাদের ফ্রেন্ডশিপের বন্ডিংটা নষ্ট হোক। আসলে ব্যাপারটা খুবই আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেডের কিছু না, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেরকম সে সেরকম ভাবেই তার আশেপাশে মানুষরা ট্রিট করবে। তুই এমন করতেছিস কেন? বাদ দে ও না একটা তো। ছোট লোক। ফ্রেন্ডশিপ মানে বুঝিস বন্ধুত্ব। বন্ধুত্বের মধ্যে সবার আগে ট্রাস্ট জিনিসটা থাকতে হয়, বিশ্বাস থাকতে হয়। আজকে যদি তোর শূন্যটা হারাও যেত তো তোর ফ্রেন্ড সার্কেলের সামনে এসে এটা বলা উচিত ছিল না। ও ফ্রেন্ডশিপের মানে বোঝে? ফ্রেন্ডশিপ কাকে বলে, ফ্রেন্ডশিপ কি? আরে কালকে যদি সাইডে একটা বিপদে পড়ে তুই তো কাইটে যাবি, তুই তো থাকবি না। আগে বন্ধুত্বের মানেটা বোঝ। বন্ধুত্ব মানে কি? বন্ধুত্ব মানে হচ্ছে সুখে দুঃখে একপাশে থাকা। ঠিক আছে? আজকে তোর একটা জিনিস হারা গেছে, তুই থাপ করে এসে ব্লেম কাল আজকে ওর উপর দিচ্ছিস, কালকে আমার উপরে দিবি। ভাই আমার এভাবে বলাটা উচিত হয় নাই, আমি ভুল করে ফেলছি। সরি। সিরিয়াসলি অনেক বড় ভুল করে ফেলছি। আর সমস্যা নেই বন্ধু, আমি না তুই আমাকে মাফ করে দে।